তালবিয়া কোন সময় থেকে শুরু এবং কোন সময় শেষ করতে হয়? এহরাম বাঁধার পর থেকে আমরা এহরামের নিয়ত যখন করলাম, বাঁধা শুধু নয়, এহরামের কাপড় পরলে আসলে এহরাম বাঁধা হয় না। এহরামের কাপড় পরার পর আমরা বিমানে ফ্লাই করে গিয়ে মিকাত থেকে যখন আমরা নিয়ত করলাম লব্বাইকা হজ্জান বা উমরাতান বললাম, তখন থেকে তালবিয়া শুরু হয়ে যাবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া আমরা পাঠ করতে থাকব কতক্ষণ পর্যন্ত? ওমরার ক্ষেত্রে বাইতুল্লাহ দেখার আগ পর্যন্ত, কাবা শরীফ চোখে পড়ে গেছে, দৃষ্টি সীমানায় এসে গেছে, তার আগ পর্যন্ত আমরা তালবিয়া পাঠ করব। আর হজের ক্ষেত্রে ৭ তারিখ সন্ধ্যা বা রাতে আমরা হোটেল থেকে সচরাচর এখন এহরাম পরে থাকি এবং তখন থেকে এহরাম পরে যখন লব্বাইক আল্লাহুম্মা হজ্জান নিয়ত করলাম, তখন থেকে তালবিয়া শুরু হয়ে যাবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া চলতে থাকবে ৮ তারিখ পুরো দিন রাত, ৯ তারিখ পুরো দিন রাত এবং ১০ তারিখ পাথর মারার সময় শুরু হয়। এই পাথর মারা পর্যন্ত তালবিয়া চলতে থাকবে। তাহলে হজের তালবিয়াটা আমরা যখন এহরাম পড়লাম হজের জন্য ৭ তারিখ রাতে কিংবা ৮ তারিখ সকালে যখনই পড়ি, তখন থেকে তালবিয়া শুরু হয়ে যাবে। এটা ১০ তারিখ অর্থাৎ ঈদের দিন জামারাতে পাথর মারার আগ পর্যন্ত, জামারাতের কাছে চলে আসছি পাথর মারতে, তখন তালবিয়া স্টপ হয়ে যাবে। তাহলে এই পুরো সময়টুকু থেকে থেমে আমাদেরকে তালবিয়া পাঠ করতে হবে।